√2 এটা একটা কিরকম নাম্বার? ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বার কাকে বলে? আগে তাহলে জানি রেশনাল নাম্বার কাকে বলে? যে নাম্বারটাকে p/q এই ফর্মে এক্সপ্রেস করতে পারি যেখানে p and q আর কো-প্রাইম, মানে দুটোর মধ্যে কোনো কমন ফ্যাক্টর থাকবে না 1 ছাড়া, আর q not equal to 0, তাকে আমরা রেশনাল নাম্বার বলি। এই নাম্বারটাকে আমরা ওরকম ভাবে এক্সপ্রেস করতে পারি না, তাই এটা একটা ইরেশনাল নাম্বার। যদি আমরা এরকম ভাবে করতে যাই দেখব যে এদের মধ্যে একটা কমন ফ্যাক্টর থেকে যাবে। হ্যাঁ, এইভাবে আমরা ওটাকে ইরেশনাল প্রুফ করি। এবার কথা হচ্ছে ইরেশনাল নাম্বারের সিম্পলিফিকেশন আমরা কি করে করব? কত রকম সিম্পলিফিকেশন? প্রথম খুব মানে সিম্পল স্টেপগুলো থেকে আমরা যাচ্ছি। √2 তার যদি স্কয়ার করি তার মানে কি? √2 ইনটু √2 তার মানে আলটিমেটলি 2। √3 তার যদি কিউব করি √3 ইনটু √3 ইনটু √3, এই দুটো √3 তে তো একটা 3 হলো, এটা তো 3√3, তাহলে 3√3 বোঝা গেল। যদি 5√5 তার 4 করি তার মানে √5, এই জিনিসটাই 4 বার ইনটু হচ্ছে, তার মানে এই দুটো √5 এ একটা 5, এই দুটো √5 এ আরো একটা 5, তার মানে 25। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? নোট করো। এই ইরেশনাল নাম্বারটার সঙ্গে একটা রেশনাল নাম্বার যদি আমি মাল্টিপ্লিকেশনে যাই তাহলে কি হবে? কিন্তু যদি আমি একটা দুটো ইরেশনালের মাল্টিপ্লিকেশনে যাই এই 2 ইনটু করে 4 হয়, আর এই √2 এই √2 2 হয়, মানে 8 হয়। 3√2 ইনটু 5√3 তাহলে কি হবে? 3 5 যা 15, এই দুটো রুটের মধ্যে যেটা আছে সেইটা √6। যেহেতু এখানে দুটো √2 তে ইনটু করে স্কয়ার হয়ে 2 বেরিয়ে আসছে, এখানে কিন্তু বের হচ্ছে না, কোনো কমন নেই, এই রুটের ভিতরটা রুটের ভিতরেই থেকে গেল। তাহলে এখানে যদি আমরা বলি 6√6 ইনটু 2√3 তাহলে কি হবে? তাহলে 6 2 যা 12, আর এই রুটের ভিতরে কত? 6 3 যা 18। এই 18টার মধ্যে কি আছে ভেবে দেখো। 18 এর মধ্যে 3 ইনটু 3 ইনটু 2 আছে, তাহলে দুটো 3 এর জন্য আবার একটা 3 বেরিয়ে এলো, তাহলে 12 ইনটু 3, তার মানে আলটিমেটলি 36√2। স্কয়ার রুটে দুটো পেলে তখন ওটা আমাদের বেরিয়ে আসে। বুঝতে পেরেছো? এবার দেখো ইরেশনালের অ্যাডিশন কি করে হয়। ইরেশনাল নাম্বারের অ্যাডিশন পুরো ব্যাপারটা হচ্ছে অ্যালজেব্রার মতো। অ্যালজেব্রায় যেমন লাইক টার্ম অ্যাডিশন সাবট্রাকশন হয়, কিন্তু আনলাইক হলে তারা হয় না। এখানেও ইরেশনাল নাম্বারের যে ইরেশনাল পার্ট, মানে রুটের ভিতরে যে নাম্বারটা রয়েছে সেই পার্টটা যদি সেম হয় তবেই সেটা অ্যাডিশন সাবট্রাকশনে সিম্পলিফাই হবে, নালে হবে না। মাল্টিপ্লিকেশন বা ডিভিশন তাদের রুলসে হচ্ছে। যেমন ধরো কোন অ্যাডিশন বা সাবট্রাকশন হবে, এটা যদি আমি অ্যাড করি তাহলে কি লিখব? 2 + 3 5√2। ঠিক এরকম অ্যালজেব্রায় হতো, মানে 2a + 3a থাকলে আমরা কি লিখতাম? 5a। ঠিক অ্যালজেব্রার মতোই এর অ্যাডিশন বা সাবট্রাকশন হবে। তাহলে আমি যদি বলি 7√3 - 4√3 তাহলে কত হবে? 3√3। এই অ্যালজেব্রার নিয়ম অনুযায়ী 7 - 4 3। এখানে
এটা সিম্পলিফাই হবে পুরো তোমার ইন্টিজারের রুলস অনুযায়ী। কিরকম? ধরো 5√5 মাইনাস 6√5, তাহলে কত হবে? 5 থেকে 6 মাইনাস করলে -1, তাহলে -1 তো আর লিখি না, তাহলে -√5 লিখতে পারবো। -1√5 তো 1 তো আর লেখার দরকার নেই, তাই -√5 লিখতে পারবো। যদি প্লাসে আমাদের এরকম ভাবে থাকে 2√7 প্লাস 3√7 মাইনাস 2√7, তাহলে সিম্পলিফাই করলে কত হবে? 3 to 5√7 minus 12√7, তাহলে 5 minus 12 মানে 7, তাহলে minus 7√7। ধরো আছে 2√2, 2 plus 3√2, এটার মানে কি? ব্র্যাকেট আছে মানে এই নাম্বারটা দুটোকেই মাল্টিপ্লাই করবে। এই লটাকে গ্রামাটিক্যালি বলে ডিস্ট্রিবিউটিভ ল অফ মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশনটা ডিস্ট্রিবিউটিভ হচ্ছে কার উপরে? ওভার অ্যাডিশন। ডিস্ট্রিবিউটিভ ল অফ মাল্টিপ্লিকেশন ওভার অ্যাডিশন। তাহলে এটা যদি ডিস্ট্রিবিউটিভ করি তাহলে কি হবে? এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে 2 2 যা 4, তাহলে 4√2, আর এটাকে এটা দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে? 3 2 যা 6, আর √2 2, তার মানে কি হবে? 4√2 plus 12 plus 12। এটা কিন্তু আর সিম্পলিফাই হবে না। কেন? এতে রুট ওভার আছে, এতে রুট নেই, এটা কনস্ট্যান্ট ইয়েতে চলে এসেছে। তাহলে এইখানেই এটা অ্যানসার। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে যদি এরকম থাকে √3 3√5 প্লাস 2√3, তাহলে কি হবে? তাহলে এটা দিয়ে এটাকে যখন ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিতে যাব, তাহলে এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে 3√15 প্লাস 2√3 তাহলে একবারে লিখতে পারি 2 * 3 6, এটাই অ্যানসার। বোঝা গেল? দেখো এবার যদি 2√2 প্লাস √3 এটাকে ইনটু দেওয়া থাকে 3√2 মাইনাস 2√3, মাল্টিপ্লিকেশন ওখানে একটা দিয়েছিল, এখানে দুটো দিয়েছে, তাহলে এই মাল্টিপ্লিকেশনটার নিয়ম কি? ডিস্ট্রিবিউটিভ কিন্তু ডাবল। তাহলে কি করতে হবে? তার মানে সোজা কথায় 2√2 এইটা দিয়ে আগে প্রথমে এটাকে করতে হবে, তারপরে এই প্লাস √3 দিয়ে আবার ওই পুরো দুটোকেই করতে হবে। এবার আগে যে স্টেপে যেরকম শিখেছি এটাকে এটা দিয়ে মাল্টিপ্লাই, তাহলে কত হচ্ছে? 3 2 যা 6, আর √2 2, তাহলে একবারে লিখলাম 12। বুঝতে পারলে তো নাকি ভেঙে লিখতে হবে? 2 আর 3 6, আর √2 2, তাহলে 6 2 যা 12 মাইনাস 2 2 যা 4, আর এটা 3 আর 2 তে √6। আবার এটা যখন করছি প্লাস 3√6 মাইনাস 2 আর 3 তে এটা আবার 6। এবার দেখো এই 12 আর 6 কিন্তু কনস্ট্যান্ট ভ্যালু রয়েছে, তাহলে এটা সিম্পলিফাই হবে। 12 মাইনাস 6 করলে কত হয়? 6। আবার এই দুটো দেখো √6, তাহলে এটাও লাইট টার্মের মতো, এটাও সিম্পলিফাই হবে। -3 আর +4 ইন্টিজার সিম্পলিফাই করলে -√6, তাহলে এটাই হলো এর অ্যানসার। 2 প্লাস √2 আর 2 মাইনাস √2 যদি এরকম থাকে, আমরা সব সময় এটা তো এরকম মাল্টিপ্লাই করে করতেই পারি, কিন্তু মাঝে মাঝে খেয়াল করব যে অ্যালজেব্রার কোনো ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারছি না, তাহলে সহজ হবে। a প্লাস b a মাইনাস b এর মতো আছে, তাহলে কি হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে কি হবে? 2 এর স্কয়ার মাইনাস √2 এর স্কয়ার। 2 এর স্কয়ার করলে কত হয়? 4, √2 এর স্কয়ার করলে কত হয়? 2, তাহলে অ্যানসার হবে 2। আমরা এই অনেক খাটনি খেটে মাল্টিপ্লাই করতে যাব না, যদি অ্যালজেব্রা পেয়ে থাকি তাহলে সেটা সেখানে করব। যেমন আরেকটা অঙ্ক মনে করো 3√2
প্লাস 1 3 রুট 2 মাইনাস 1, তাহলে কি হবে? এটাও সেই একই রকম a প্লাস b a মাইনাস b একই আছে, তাহলে কি করব? a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে 3 রুট 2 তার স্কয়ার করব মাইনাস 1 তার স্কয়ার করব। 3 রুট 2 এর স্কয়ার মানে 3 রুট 2 ইনটু 3 রুট 2, তাহলে 3 3 যা 9 আর রুট 2 2, তাহলে এটা হয়ে গেল 18। কি করে হলো না 3 রুট 2 ইনটু 3 রুট 2, 3 3 যা 9 আর রুট 2 তে 2, তাহলে আলটিমেটলি 18 আর 1 স্কয়ার তো 1, তাহলে आंसर হলো 17। বোঝা গেল? এই ইরেশনাল নাম্বার একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে রেশনালাইজেশন, মানে আমরা কখনো ডিনোমিনেটরে ইরেশনাল রাখতে চাই না, মানে অ্যানসারে যদি 1/√2 আসে এরকম রাখতে চাই না, ডিনোমিনেটরে রাখতে চাই না, নিউমারেটরে থাক আমাদের কোনো অসুবিধা নেই। তাহলে এটা রেশনালাইজ করতে গেলে প্রথম যেটা স্টেপ সেটা হচ্ছে যেটা আছে সেটা দিয়ে যদি আমরা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনের রুলস অনুযায়ী 1/√2, তাহলে আবার একটা √2 দিয়ে ইনটু করলেই √2/2, এই ফর্মটাকে রেশনালাইজ ফর্ম অফ দিস। ডিনোমিনেটরে আমার √ওভার রাখা যাবে না, এটাই হচ্ছে কথা। তাহলে যদি এরকম থাকে 2√3, তাহলে কি করব? তাহলে যে ইরেশনাল পার্টটা রয়েছে সেটা দিয়েই সিম্পলিফাই করব ইকুইভ্যালেন্স রুল দিয়ে। তার মানে কি? তাহলে এখানে √3, তো √3 তে শুধু ডিনোমিনেটরে করলে আর ইকুইভ্যালেন্স থাকবে না, তাহলে আমাকে উপরেও √3 দিতে হবে। তাহলে এটা কত হয়ে যাবে? উপরে 2√3 আর নিচে 6। এবার এটা তো কাটাকাটি যায়, তাহলে √3/3 হলো, বোঝা গেল? এটা হলো রেশনালাইজেশন, যেখানে আমার একটাই ইরেশনাল পার্ট রয়েছে, অ্যাডিশন বা সাবট্রাকশনে নেই। দেখো যদি এরকম থাকে 2 + √2, আগেরটাই ছিল 2√2 আর এখানে আছে 2 + √2, তাহলে কি করে রেশনালাইজ করব? তাহলে রেশনালাইজেশনের যে প্রসেস সেটা হচ্ছে যেটা আছে ডিনোমিনেটরে আমরা ইরেশনাল রাখতে চাই না, তার কনজুগেট মানে প্লাস থাকলে মাইনাস আর মাইনাস থাকলে প্লাস দিয়ে মাল্টিপ্লাই করব। তার মানে এখন যেটা আছে 1/2 + √2, তার কনজুগেট হচ্ছে 2 - √2, যা আছে তার মাইনাস ফর্মটা, এটা দিয়ে মাল্টিপ্লাই করব। শুধু ডিনোমিনেটরে করলে তো হবে না, ইকুইভ্যালেন্স রাখতে গেলে, ব্যাপারটা সমান রাখতে গেলে, ইকুইভ্যালেন্স মেইনটেইন করতে গেলে আমাদের কি করতে হবে? উপর নিচে দুটো নিউমারেটর ডিনোমিনেটর দুটোকেই মাল্টিপ্লাই করতে হবে। মাল্টিপ্লাই করলাম, তাহলে এবার দেখো সব সময়ের জন্য কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করলে দেখবে যে এটা a + b a - b, তাহলে a² - b² ফর্মেই আসছে। তাহলে নিচেরটা a² - b² এ গেলে 2 এর স্কয়ার মাইনাস √2 এর স্কয়ার আর উপরে 2 - √2, তাহলে এটা কি হচ্ছে 2 - √2 4 - 2, তার মানে 2 - √2। বুঝতে পেরেছো? ক্লিয়ার? তাহলে দেখো 3√2 2√2 প্লাস 2√3 রেশনালাইজ করতে বলেছে। তাহলে এটাকে যদি আমরা রেশনালাইজ করতে চাই তাহলে কি করতে হবে? এই ডিনোমিনেটরের কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে কি করব? 3√2 2√2 প্লাস 2√3 এর কনজুগেট মানে 2√2 মাইনাস 2√3 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে এই মাল্টিপ্লাই করতে গেলে আমার ডিনোমিনেটরে করলে তো শুধু হবে না, সেটাকে ইকুইভ্যালেন্স রাখতে গেলে আমাকে উপরেও করতে হবে। তার মানে 2√2 মাইনাস 2√3 দিয়ে নিউমারেটরেও করতে হবে।
আমরা প্রথমেই এইটা সিম্পলিফাই করতে যাব না, আগে এটা করব। এইটা তো বলেছি a + b আর a - b ফর্মুলা কি হচ্ছে, কি ফর্মুলা, a স্কয়ার - b স্কয়ার। তার মানে কি ডিনোমিনেটরটায় 2√2 তার স্কয়ার - 2√3 তার স্কয়ার, আর উপরে যা আছে প্রথমে রেখে দিই। না, আগে সিম্পলিফাই করতে যাব না, কারণ আছে। কারণ এক্ষুনি করলেই বুঝতে পারবে, এটা হচ্ছে 8 - 12, তাহলে কত হলো, তাহলে হলো গিয়ে 3√2 নিচে -4 এসছে। এইটা করার পরে আমরা সিম্পলিফাই করতে যাব, কেন না অনেক সময় এই নাম্বারটা দিয়ে এখানে ক্যান্সেল হবে, এখানে এখন এটা মাল্টিপ্লিকেশনে আছে তাই ক্যান্সেল করা যাবে। আমি যদি এটা সিম্পলিফাই করে দিই তাহলে সাবট্রাকশন বা এডিশনে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, তখন আর সিম্পলিফাই ওইভাবে কাটাকাটি করা যায় না, ক্যান্সেলিং করা যায় না। তাই এই স্টেপে আসার পর কাটাকাটি যাচ্ছে কিনা, ক্যান্সেলিং যাচ্ছে কিনা, সিম্পলিফাই ফর্মে কিছু করা যাচ্ছে কিনা দেখে নিয়ে তারপর আমরা যাব। যেমন এখানে আর হচ্ছে না, তখন এটা আমরা এর সিম্পলিফাই স্টেটে যাব। তাহলে এটা ইনটু করলে কি হয় 12 মাইনাস এটা ইনটু করলে কি হয় 6√6 ডিভাইডেড বাই -4। এই দেখো এবার কমন আছে, কমন কত 6, তাহলে 2 - √6 বাই -4 কাটলাম, তাহলে অ্যানসার হলো 3 2 - √6 বাই -2। এটাই হলো অ্যানসার। এবার এই অ্যানসারটা আমি যদি মাইনাস ডিস্ট্রিবিউট করতে চাই তাহলে ডিস্ট্রিবিউটও করতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো -6/2 মানে হচ্ছে 3 প্লাস 3√6/2। এই ফর্মেও রাখতে পারি, এই ফর্মেও রাখতে পারি। আমরা বেশি পছন্দ করি এই ফর্মে অ্যানসার দেওয়া, কিন্তু কখনো কখনো ক্লাস 11 এ যখন যাব তখন আমরা এটাকে এইভাবে যাব, কারণ তখন আমরা কমপ্লেক্স নাম্বার শিখব। কমপ্লেক্স নাম্বারের স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে a + bi, এটা হচ্ছে ইমাজিনারি পার্ট। এই ইমাজিনারি পার্টের মতো এখানে আর কি ইরেশনাল পার্ট, ইরেশনাল পার্ট যদি আলাদা করতে হয় তাহলে আমরা এটা করব, আর যদি না করতে হয় এটা রেখে দেব। এটা কখন করব, যখন আমাদের কম্পেয়ার করবে, যে বলবে এইটা ইজ ইকুয়াল টু, ধরো এটা ইজ ইকুয়াল টু আমাদের বলে দিয়েছে p + q√6, ফাইন্ড দ্য ভ্যালু। কোশ্চেনটা দিয়েছে এইটা দিয়ে বলে দিয়েছে p + q√6, ফাইন্ড দ্য ভ্যালু অফ p and q। তাহলে আগে তো এটাকে এরকম ভাবে সিম্পলিফাই করতে হবে, করে এরকম রাখলে হবে না, তখন এখানে যেতে হবে। তখন এটার সঙ্গে এটাকে কম্পেয়ার করে আমি বলতে পারবো p = -3 আর q = 3/2। দেখো p হচ্ছে সেপারেট ইন্টিজার পার্ট, তাহলে এখানে ইন্টিজার পার্ট হচ্ছে -3, কম্পেয়ার করে বলে দিলাম p = -3, আর √6 তার কোএফিশিয়েন্ট তার সঙ্গে আছে হচ্ছে 3/2 +3/2, এখানে √6 এর সঙ্গে কি আছে +q, তাহলে q = 3/2। তখন কম্পেয়ার করে আমরা এই অ্যানসারটা বলতে পারবো।